খোলা বাসে চড়ে বিপিএল এর ট্রফি নিয়ে রাজশাহীতে রাজার বেশি প্রবেশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। আর নিজ বিভাগের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিকে বরণ করে নিতে রাস্তা জুড়ে ছিল মানুষের ঢল। দেশের ক্রিকেট যখন খানিকটা টালমাটাল, তখন সেই ক্রিকেটকে ঘিরেই রাজশাহীতে চলল বর্ণিল এক সংবর্ধনা। যে উৎসবের ফাঁকেই গণমাধ্যমের মুখোমুখি হন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুশফিক জানান, এটা রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। বিপিএল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুশফিক বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এটা অবশ্যই রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর তারা ট্রফি জিতেছে, নাবিল গ্রুপের জন্য এটা বড় পাওয়া। আর রাজশাহীবাসীর ভালোবাসা পেয়ে আসলেই ভালোই লাগছে। আমাদের চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ আরও দ্বিগুণ হয়েছে তাদের সবার সাথে এভাবে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারায়। এছাড়া বগুড়ার ছেলে দেশের সাবেক এই অধিনায়ক আরও জানান, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল রাজশাহীও বগুড়ার মাঠেও হওয়া উচিত। যে প্রসঙ্গে মুশফিক বলেন, রাজশাহী ও বগুড়ার মাঠেও বিপিএল হওয়া উচিত। এখনো 1 বছর যেহেতু সময় আছে, বিপিএল হওয়ার জন্য যা যা করা উচিত আশা করি বিসিবি সেটা দেখবে। অন্যদিকে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, খেলোয়াড় হিসেবেও এটা আমাদের জন্য আবেগের জায়গা যে রাজশাহীতে ট্রফিটা নিয়ে আসতে পেরেছে। যেভাবে তারা রাজশাহীকে সাপোর্ট করেছেন, বাড়তি অনুপ্রেরণা দিয়েছেন, এই জয়টা রাজশাহীর ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এখানে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা স্বপ্ন দেখেন একদিন তারাও বাংলাদেশের দলে খেলবেন এবং বিপিএলেও খেলবেন। অন্যদিকে প্রথমবারের মতো রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজিকে বিপিএল নেতৃত্বে দিয়ে শিরোপা জিতিয়েছেন তাদেরই ঘরের ছেলে নাজমুল হোসেন শান্ত। আর দেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য এই ব্যাপারটা বেশ আনন্দের। নিজের ঘরেই শিরোপা আনতে পেরে উচ্ছ্বসিত শান্ত আরও বলেন, আমার জন্য রাজশাহীর হয়ে বিপিএল খেলা এবং ট্রফি জয়টা বাড়তি আনন্দের বিষয়। আর রাজশাহীর লোকাল ছেলে হয়ে রাজশাহীর হয়ে খেলতে পেরে প্রথমবারের মতো কাপ জিততে পেরে খুব ভালো লাগছে। এটা আনন্দেরও ব্যাপার। এখানে ভক্ত বলেন বা ক্রিকেটার, সবাই ক্রিকেটটাকে নিয়ে খুব আনন্দ উল্লাস করে। বলা যায় এটা একটা অনুভূতির জায়গা। এই রাজশাহী থেকেই কিন্তু অনেক বড় বড় খেলোয়াড় অতীতেও এসেছেন, এখনও খেলছেন। এটা আমাদের জন্য বেশ গর্বের একটা বিষয়। প্রসঙ্গত বিপিএল এর দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ এই দলটির অধিনায়কত্ব করেছেন স্বয়ং নাজমুল হোসেন শান্ত। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।